হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেজি লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম খিরাই, যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কিভাবে যাবে, কখন যাবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। চলো শুরু করা যাক। প্রথমেই বলি কিভাবে যাবে। হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো ট্রেন ধরে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে খিরাই। খিরাইয়ের ট্রেন ভাড়া কিন্তু 20 টাকা। এরপর খিরাই স্টেশন থেকে নেমে একটু এগোলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরে মাথাপিছু 20 টাকা ভাড়ায় তোমরা পৌঁছে যাবে ফুলের বাগানে। অথবা তোমরা চাইলে গ্রামের আঁকাবাঁকা লালমাটির পথ ধরে সিনিক বিউটি উপভোগ করতে করতে পায়ে হেঁটেও যেতে পারো। সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। আর যারা ভাবছো প্রাইভেট কার কিংবা 2 হুইলার নিয়ে আসবে, তাদের জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। কারণ ওখানে পিকনিকেরও যেহেতু ব্যবস্থা রয়েছে, তাই অনেক গাড়ি কিন্তু আসে ওখানে। এরপর বাগানে ঢোকার আগেই দেখতে পাবে রয়েছে একটি মেলা। এই মেলাটি কিন্তু চলবে সরস্বতী পুজো পর্যন্ত। এরপরেও বাগান খোলা থাকবে, কিন্তু মেলাটি আর থাকবে না। তাই তোমরা আসতে চাইলে তার আগেই এসো। এখান থেকে তোমরা চাইলে ছোট ছোট ফুলের চারাও কিনে নিয়ে যেতে পারো। আর এখানে কিন্তু প্রচুর গোলাপের অপশন রয়েছে, যেগুলো দিয়ে ক্রাউন বানানো হয়। তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে ক্রাউন বানিয়ে নিতে পারো। প্রাইস ওই 30 টাকা 40 টাকা এরকম নেবে। আমি যেমন বিভিন্ন কালারিং ফ্লাওয়ার দিয়ে একটা ক্রাউন বানিয়েছিলাম। আর ওখানে লিটারেলি সবাই, প্রত্যেকটা মেয়ের মাথায় এরকম একটা ক্রাউন দেখছিলাম। আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এরপর বাগানের সরু আল ধরে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের ফুলের সমাহার রয়েছে। গাঁদা, মোরগঝুটি, ডেইজি, জারবেরা, চন্দ্রমল্লিকা, এমনকি বাঁধাকপি, ব্রোকলি, আরও কত রকমের সবজিও চাষ হচ্ছে। আর যত দূর অবধি চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল, কোনো শেষ নেই। আর এরই মাঝে তোমরা হাঁটতে হাঁটতে শুনতে পাবে শান্তভাবে বয়ে চলা কংসবতী নদীর স্রোত, আর তারই সঙ্গে সঙ্গে ট্রেনের শব্দ। সব মিলিয়ে এই একদিনের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে বেশ ভালো ছিল। আর তোমরা ঘুরতে ঘুরতে যদি টায়ার্ড হয়ে যাও, তার জন্য কিন্তু খাবারেরও অপশন রয়েছে। ওখানে বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল, যেমন রোল, চাউমিন, বিরিয়ানি, ঘুগনি, ফুচকা, এরকম প্রচুর স্টলও রয়েছে। তবে আমার মনে হয় সকালের দিকে গেলে ভালো করে ঘুরতে পারবে, কারণ বেলার দিকে গেলে প্রচুর মানুষের ভিড় হয় আর রোদেরও প্রচণ্ড তেজ থাকে। তো শীতের একদিনে ছুটি কাটাতে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সঙ্গে প্রকৃতিকে খুব কাছ থেকে এনজয় করতে তোমরা চলে এসো খিরাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ফেসবুকের পেজটা থেকে দেখে থাকো, তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।